আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রসায়নের দ্বিতীয় অধ্যায়ে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় অধ্যায়, বরফে তাপ প্রদানের লেখচিত্র। বরফে তাপ প্রদানের লেখচিত্রে আমাদের এটা প্রতি বছরই কম বেশি চলে আসে প্রশ্নে, গ নাম্বার প্রশ্নে বা ঘ নাম্বার প্রশ্নে আসে, 3 অথবা 4 মার্কের প্রশ্ন এটি। তো এটির ব্যাখ্যা আমরা কিভাবে লিখব সেটি আজকে আমরা জানব। দেখি, আমরা এ বিন্দুতে একটি বরফ খণ্ড যদি নেই, তো এই বরফকে যদি তাপ প্রদান করা হয় তাহলে তার অবস্থার যে পরিবর্তন হয় এটি সম্পর্কে জানব। তাহলে আমরা এ বিন্দুতে একটি বরফ খণ্ড নিলে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটিকে তাপ প্রদান করা হলে এটি তাপ শোষণ করে। তাই এ বি রেখাটি হলো তাপ শোষিত রেখা। এ বি রেখাটি হলো তাপ শোষিত রেখা। এ থেকে বি পর্যন্ত বস্তুটি ততক্ষণ তাপ শোষিত করবে যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হবে, অর্থাৎ 0 ডিগ্রি প্রাপ্ত না হবে। তাহলে সম্পূর্ণ বরফ যখন পানিতে পরিণত হবে, সম্পূর্ণ বরফ যখন পানিতে পরিণত হবে তখন সে তাপ শোষণ করা বন্ধ করবে, এবং এই অবস্থায় যখন আমরা আরও তাপমাত্রা বৃদ্ধি করব তখন সে আরও তাপ শোষণ করতেই থাকবে। তো তাপমাত্রা চালু রাখলে বি থেকে সি প্রান্তে যাবে, অর্থাৎ বিসি অবস্থা প্রাপ্ত হবে। এই বিসি অবস্থা হলো সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা কি জিনিস? অর্থাৎ এই যে আমরা দেখলাম বরফ গলে পানিতে পরিণত হলো, বরফ গলে পানিতে পরিণত হলো, এই পানি বিসি সম্পূর্ণ পানি 0 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাবে এবং এই অবস্থায় পানির অবস্থার কোনো পরিবর্তন হবে না, এ শুধু তাপ শোষণ করতেই থাকবে। এটাই হলো সুপ্তাবস্থা এবং অবস্থার পরিবর্তনশীল রেখা। এই অবস্থায় বরফ থেকে পানিতে, এই বিসি প্রান্তে সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হবে, এবং আমরা যখন আরও তাপমাত্রা বৃদ্ধি করব, টেম্পারেচার বৃদ্ধি করব, তখন সি থেকে ডি অবস্থা প্রাপ্ত হবে, অর্থাৎ সম্পূর্ণ পানি 0 ডিগ্রি থেকে ধীরে ধীরে 100 ডিগ্রি তাপমাত্রায় প্রাপ্ত হবে, অর্থাৎ সি থেকে ডি তাপ শোষিত রেখা। সি থেকে ডি হবে তাপ শোষিত রেখা, এবং পদার্থটি পানি, অর্থাৎ পানি ততক্ষণ তাপ শোষণ করবে যতক্ষণ না সম্পূর্ণ পানি 100 ডিগ্রি তাপমাত্রায় পরিণত হবে। ডিই হলো আবার সুপ্ত অবস্থা, আবার আমরা বলতে পারি অবস্থার পরিবর্তনশীল রেখা, এবং এটাকে বলতে পারি আমরা স্ফুটন রেখা। স্ফুটন রেখা। তাহলে ডিই এখানে সম্পূর্ণ পানি 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তীর্ণ হওয়ার পর যদি আমরা আরও তাপমাত্রা বৃদ্ধি করি বা তাপমাত্রা চালু রাখি, তাহলে ডিই থেকে ইএফ পথে 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটন্ত পানি বাষ্প আকারে উড়ে চলে যাবে। তাহলে এটা হলো বাষ্পীভূত রেখা। বাষ্পীভূত রেখা। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি আরেকবার শর্ট করে বলি, চিত্রে যে এ অংশ ছিল, এ অংশ একখণ্ড বরফ রয়েছে। যদি একে আমরা তাপ দেওয়া হয়, বরফ প্রথমে তাপ শোষণ করবে, এবং চিত্রে এবি রেখা বরফের তাপ শোষিত রেখা, এবি অংশে বরফ তাপ শোষণ করবে, এবি অংশে বরফ তাপ শোষণ করবে, এবং বিসি অংশ হলো সুপ্তাবস্থা এবং অবস্থার পরিবর্তনশীল রেখা। এই বিসি অবস্থা ততক্ষণ তাপ শোষণ করবে যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত না হবে। তাহলে দেখলাম, অর্থাৎ এই বিসি থেকে তাপমাত্রা যদি আমরা আবার চালু রাখি তাহলে সি থেকে ডি অবস্থা প্রাপ্ত হয়, এবং তাপ শোষিত রেখা ডিই হলো সুপ্তাবস্থা বা স্ফুটন রেখা, অর্থাৎ সম্পূর্ণ পানি, সম্পূর্ণ ফুটন্ত পানি যতক্ষণ না 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাবে ততক্ষণ এই ডিই তাপ শোষণ করতে থাকবে। ইএফ পথে বাষ্প